আমরা বাদী একটু লক্ষ্য রক্ষা যত বিদেশি হল আসই ব্রিজের দরকার নেই ভাই কোন চাইন এই রাস্তাটা আপনারা কিলা করছেন পার কাটিয়া করছেন না কিটা এটা আমরা কষ্ট এটা মনে করে দেখার মতো কেউ নেই যাতে মনে হয় একজন মানুষের নিয়ে বইয়া লইয়া যাওয়া ওরা আসসালামু আলাইকুম আমার মায়ের দর্শক সকল মিডিয়া পয়েন্ট 24 লই এই মুহূর্তে আমি আলী হোসেন রাদিস আপনার মাঝে উপস্থিত হইছি। এই মুহূর্তে আছি আমরা বড়লেখা উপজেলার বুবারতল গ্রাম। তো অত্যন্ত দুঃখের সাথে কইতে হয় আমরা কিন্তু সুন্দরপুর থেকে আইছি একটা ভিডিও দেখিয়া। আসলে এই মুহূর্তে কিন্তু আমরা আছি বুবারতল বাজার যাইবার যে রাস্তা মেইন রোড, আপনারা রাস্তার অবস্থা দেখা ই গালার মানুষের আসলে দুঃখর কোনো শেষ নাই। আমরা যতটুকু বক্তব্য নিছি ও এলাকার স্থানীয় মানুষের কাছ থেকে দেখতাম পারছি প্রতিটা মানুষের ভিতরে যে আবেগ, আসলে এই রাস্তাটা তার একটা স্বপ্ন হইয়া দাঁড়াইছে। কারণ একজন রুগী এই রাস্তার মাঝে লইয়া যাইতে হইলে তারা রাস্তা তো মতরক্ষা রুগী মানে 95% মানে অবস্থা খারাপ হয়ে যায় গিয়ে। আপনারা দেখতে পাররা আসলে ই অত্র এলাকার লোকে যারা জড়িত, যারা প্রশাসনিক ভাবে আসেন, আপনারা দৃষ্টি আকর্ষণ করি। আর যারা এমপি আসলা বা সামনে দিয়ে বা প্রত্যাশী আসেন মেম্বার চেয়ারম্যান, আপনার উদ্দেশ্য করি আসলে এই যে একটা রাস্তা বাংলাদেশের ভিতরে আমার দৃষ্টিতে লাগে ইলাকান রাস্তা করুণ দশা কোনো কারণ নাই। আপনারা দেখতে পাররা এই মুহূর্তে আমরা আছি আবার হইয়া বড়লেখা উপজেলার বুবারতল গ্রাম। তো আপনারা দেখতে পাররা আমি কিন্তু এই ব্লগের মাঝে সারা ই এলাকার রাস্তাঘাট প্লাস বাজারহাট তুবিয়া ধর্ম প্লাস ও এলাকার স্থানীয় মুরব্বী ইয়াং যুব সমাজেরও বক্তব্য নিমন্ত্রণে পাইমু। তো আপনারা মিডিয়া পয়েন্ট 24 এই ব্লগটা আপনারা নিজে নিজের পেজও শেয়ার দিবা, বিশেষ করে ও এলাকার যারা আছেন এনতান রেখুইয়ার আপনারা নিজের পেজও শেয়ার দিয়া অন্যরে দেখা সুযোগ করে দিবা। আর বিশেষ করে ওখানে কইয়ার ই এলাকার ছাত্রছাত্রী এরার লাগি অনেক কষ্ট, রুগী যারা আছে অনেক কষ্ট, বৃদ্ধ যারা আছে এরার লাগি অনেক কষ্ট। আপনারা রাস্তার অবস্থা তো দেখতে পাররা, আর পুরা ব্লগও মানে রাস্তার ভিডিও দেখবা প্লাস বাজারের অবস্থা দেখবা। তো এই মুহূর্তে কিন্তু স্টার্ট করিলি আর আপনারা লগে থাকবা। 5 নং দক্ষিণ শাহবাজপুর 6 নং ওয়ার্ডের বুবারতল এলাকার বাসিন্দা। আমাদের রাস্তাঘাট নিয়ে আমরা খুব একটা দুর্ভোগের মাঝে জীবনযাপন করতেছি। এলাকার মা বোন বেমার আজার পড়লে এগুলা হসপিটাল নেওয়ার জন্য আমাদের খুব দুর্ভোগ হইতেছে। বিগত 50 বছর গত হইয়া যাইতেছে, বুবারতল এলাকার কোনো রাস্তার উন্নয়ন হয় নাই, পুল কালভার্ট হয় নাই। দয়া করিয়া আমাদের দিকে একটু দৃষ্টি লক্ষ্য আপনাদের রাখবেন। আসসালামু আলাইকুম। বুবারতল নিবাসী আমরা আকুল আবেদন হইল আজ 50 থেকে 60 বছরের বয়স হয়ে গেছে এই জায়গার বসবাস। আমরা মুরব্বিয়ান বাপ সাসাব দাদা দাদি যা আসিলা এরা দেখাল করে দিয়েছেন খালি এই রাস্তাঘাট পাওয়ার জন্য। এমপি উপজেলা চেয়ারম্যান মেম্বারে অনেক আশা দিয়ে কয়েক বছর থাকে, কিন্তু আমরা বুবারতল 12,000 মানুষ 1200 ঘর পরিবার, কিন্তু আমরা কোনো একটা মানে আশ্বাস পাই না। আমরা আবার বহুত কিছু আছে হইতাম পারি না। মা বোন ডেলিভারি হিসাবে রাস্তা তো যায়, আমরা রাস্তা নাই, গাড়িগুলো চলে না, বাইরে দুঃখ রতা। আমরা ওই জায়গায় বাস করিয়া অনেক দুঃখে মানে কলজা মাঠে। আমিও যাইব গিয়া, আপনিও যাইবা গিয়া, দয়া করি আমরা এটা যদি কলম মারিয়া যাই কেমন আমরা দোয়া করবো, আমরা বাচ্চা কাজে দোয়া করবো। এই বলিয়া শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই বুবারতলের রাস্তা দিবা করে 5 বছর 2 বছর 3 বছর বাদে আইন নেতা খাতা খোলাইয়া যেন এই অবস্থা আমাদের পরিস্থিতি দেখো। আমরা বহুত কষ্ট করতেছি। আমাদের এলাকায় বারিশার দিনও আমরা হাতে করে বান নিয়ে বড়লেখা যাইতে হয়, এই অবস্থায় আমরা আছি। আমরা দেখতে পাচ্ছেন এই বুবারতল রাস্তার অবস্থা। এটা আমরা কোনো সরকারি বাজেটে করছি না, এটা আমরা নিজ অর্থায়নে স্বেচ্ছায় মনে করো সেগুলোর বাড়িতে গিয়া যার সামর্থ্য একবারে সামর্থ্য নাই যার এ মনে করো কইছে আমার ছাগল একটা নৌ গিয়া, আমার মুরগ 2টা নৌ গিয়া, ওগুলা মানুষের স্বেচ্ছা গ্রুপে তারা নিয়ে প্রবাসী সকলের অর্থায়নে সহযোগিতায় সবর সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতায় চাঁদা তুলিয়া করছো, চাঁদার মাধ্যমে এটা রাস্তা হয়েছে। আচ্ছা আপনারা আসলে যতটুকু দেখছি রাস্তা একবারে গেছে গিয়ে, এটা খুব কষ্ট হর না নি স্কুল কলেজ এটা আমরা কষ্ট এটা মনে করো দেখার মতো কেউ নেই। ওদিকে আরেক ভাই সেদাইয়া কাটিয়া জিও কর রাও ওগুলা নিজে নিজে এখনো বর্তমানে আমরা উদ্দেশ্য করি আইছি মনে করো ওনার যে ও যে গা যেটা এটা আমরা চলতে খুব অসুবিধা হয়। প্রায় আমরা 20-30 হাজার মানুষ বসবাস করি। আর
এই এরিয়াত এই এলাকাত বুবারতল এলাকাত, কিন্তু আমরা যে রাস্তাঘাট এটার বিষয়ে মনে করো কেউ কিছু দেখার মতো কেউ নাই, যে আমরা রাস্তা করিয়া দিতা। ও যতটুকু পারেন আপনারা নিজের আমরা অর্থায়নে। নিজে নিজে যতটুকু পারিয়া ততটুকু করিয়া। ধন্যবাদ ভাইয়া, দোয়া করি আপনার রাস্তাটা সুন্দর হইতো, বা সরকারি কর্তৃপক্ষ যারা আছেন তারা দৃষ্টিত এই রাস্তাটা যাইতো আর রাস্তাটা সুন্দর হইতো। আসলে এই এরিয়াত অনেক রুগীসকলও আছেন মনত কষ্ট। যখন আমরা কান্দে পারে যে সময় বর্ষাত, যে সময় মেঘ দেয়, মেঘের সময় তো রাস্তা কাদা হয়ে যায়, হাঁটু না গেল হয়ে যাও তো দখলটা। এই সময় আমরা কান্দে পারে রুগী যারা, বিশেষ করে যারা ডেলিভারি রুগী, যারা মহিলা, এরা আমরা কান্দ করে বইয়া নিয়ে হসপিটাল উপজেলা মনে করো বললে কাজে সরকারি যেটা হসপিটাল ওটা লইয়া যাওয়া লাগে। আপনারা সবাই দেখতে পারবেন যে আমরা উত্তর ডিমাই, সাতমারপাড় এবং বুয়ারতলের রাস্তা খুব ভয়াবহ কাকি। বৃষ্টির দিনেও আমরা রাস্তাটা মানে ভাঙ্গি যায়। আর আমরা এই রাস্তাটার উন্নয়নের প্রয়োজন। এছাড়া মনে আমরা তো আর কিছু জানি না। সরকার প্রতি বছর যে পাস হইতরা জিও হইতরা, কিন্তু আমরা এই এলাকার রাস্তাটা মনে উন্নয়ন করে দিতরা না। আমরা কি তার সরকারের জনগণ নাই? আমরা তো সরকারের জনগণ। হাই স্কুল নাই, প্রাইমারি স্কুল আছে। আমরা এই গাঁত মনে হসপিটাল কিছু বলতে নাই। আমরা যদি কোনো রুগী অসুস্থ হই তাহলে আমরা যাইতে হয় মনে বললে খাত। আমরা খুব কষ্টের মাঝে জীবনযাপন করি। আর কারণ যে আমরা মনে এই যে রাস্তাটা হাল গতি, আমরা পাহাড়ি এলাকা গতিকে আমরা কষ্ট করা লাগে। এর মাঝে যদি সামান্য যদি আমরা সরকারি আমরা সামান্য যদি হেল্প করি দিতাম রাস্তাটা লাগে, যেমন আমরা যে বেমারি রুগীও হল আছেন, তারা হয়তো সুস্থ হইয়া আইতে পারবেন বাড়িতে, বা আমরা সাথে সাথে লইয়া যাইতাম বাড়ি। তো দর্শক হলো দোকা এমন একটা জায়গাতে এই মুহূর্তে আমি তেন কিন্তু লই আইছি আমার এই দোকা। এটা কিন্তু অনেক রিক্সি একটা জায়গা। তো এটা তেন স্কুলও যায়, বুঝছেন, স্কুলও যায়। আর এটা নজিক মানিয়ে কারে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা কালবাটর দরকার, বুঝছেন। আর আপনারা আপনিও হুরুতাইন যারা আছেন সারার কিন্তু দাবি তোমার একটা ব্রিজের দরকার নেই, আসার দরকার নেই। স্কুলে যাওনি তুমি তাই? আসলে আমি শুনছি দুই তিনজন উরুতাইনো ইনো ফড়িয়া অ্যাক্সিডেন্টও করছে, বুঝছেন, কয়েকদিন আগে। আসলে ই এলাকার যারা আছো আপনারা কইয়ার আপনারা নিজ উদ্যোগে নিয়া ইনো অন্তত পক্ষে মতরকা উপস্থিত গাছ দিয়া বা বাঁশ দিয়া একটা ব্রিজের ব্যবস্থা করুক। আর বিশেষ করে আমরা এলাকার যারা বুধবাড়িয়া ইউনিয়নও আছেন, অনেক মাল্টিপুল দনীয়কল আছেন, লন্ডনীয়কল আছেন, আপনারা দেওয়ার জায়গা পাইলে না, আমরা যতটুকু জানি। ইতার যদি ভিডিও দেখি আপনারা যদি দেওয়ার ইচ্ছা থাকে, আসলে ও দোকা একটা কালবাট, বুঝছেন নি, কালবাটটা যদি একটু তার দেখাইতে কালবাট ইনো আসলে ও যে দেখরানি ইনো যারা যারা হুরুতাইন মনে করক্কা স্কুলও যান, শো হুরুতাইন স্কুলও যান। একটু আগে দেখছেন তো আপনারা সারা কইরা জিও ইনো একটা কালবাটর দরকার। আসলে 10 ফুট জায়গা, 10 ফুট কি 15 ফুট জায়গা ইনো একটা কালবাটর দরকার, বুঝছেন। তো আমি আবারও কই আর তোমার আতানোর দাবি নি ইনো একটা ফুল হইতো। আসলে খুব দুঃখ লাগে এই এলাকার অবস্থা দেখিয়া, খুব দুঃখ লাগে। আসলে চিন্তা হওয়ার নাই। ওসা ইনো একটা কালবাট খুব জরুরি জরুর চাই রাখার লাভ নাই। আমরা এই কালভারে অনেক হাত পা ভাঙিয়েছে, হাত পা ভাঙিয়েছে গিয়ে। এই ভিডিও কিন্তু আমরা অত এলাকা তো দেশ বিদেশ থেকে অনেক দানশীল লোক টান টান রেখুন তখন। আমিও কথা কই, আসসালামু আলাইকুম। আমরা বড় অসহায় মানুষ, যেমনি হিসাবে আছি বুবারতল। আমরা বাদি একটু লোক যত বিদেশি হল আছে প্রবাসী হলে গেছে সাইয়ার, আমরা একটা ফ্রিজর পয়সা যদি আপনারা সাইন আপনার দেওয়ার জায়গা ভাইটা না আমরা জানি, কিন্তু খে দের খে নাই কেন আমরা জানি না। কারণ আমরা এমন এক জায়গাতে আছি যেমনি হিসাবে এক রাস্তা ছাড়া কোনো কিছু কোনো রাস্তা নাই। তার ফাটো লাগে আমরা বেশি বিপদে পড়ে গেছি গিয়ে হরুতার মধ্যে পড়াইতাম পারিয়াম না।
আসলে আমরা এই মুহূর্তে আছি বড়লেখা উপজেলার বুবারতল গ্রামও আছি, একটা বাজারের ভিতরে আছি, গান্ধার বাজার যেটা হয়। আসলে আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন মই মুরব্বী হলো সাক্ষাৎ দিছি, প্লাস আমার দেখিয়ে খুব খারাপ লাগছে গিয়াও ধোকা যে শিশু যারা আপনারা বালা করে দেখো শিশু যারা এরা কিন্তু 1 2 3 5 পর্যন্ত ও ক্লাসও পড়া, এখনো কেউ 6 7 উঠছেন না। তাইনো কিন্তু রাস্তার লাগে ও রাস্তার মানে দুর্ভোগ যে যে কষ্ট, এই কষ্ট লাগে কিন্তু তাই নিজেও আইসেন। তোমার নামটা কি তার তামিম। আসলে তুমি তাই স্কুলে যাওনি, স্কুলে যাইতে তোমার তো খুব কষ্ট হয়নি? তোমার তো স্কুলে যাইতে কষ্ট হয়নি? সারা স্কুলে যাইতে কষ্ট হয়নি? আসলে এই অত্র এলাকার যারা প্রবাসী আছেন, বিশেষ করে আপনারা কইমো আসলে প্রবাসী হলেও মত করক্কা আপনারা এই এলাকা বা কিছু সাক্কার, বিশেষ করে যারা উপজেলা প্রশাসক রয়েছেন, রাস্তার লগে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে বড়লেখা উপজেলা যারা আছেন, আপনারা দৃষ্টি আকর্ষণ করি। আর ও দোকা কোমলমতি শিশু দেখিয়া খুব খারাপ লাগে, খুব দুঃখ লাগে, বুঝছেন যে রাস্তার অবস্থা। আপনারা একটা বার মানে টোর দেওয়ার লাগি একটা বার আক্কা অফিস থেকে বার হইয়া, আপনারা যে অফিসও আছেন একটা বার অন্তত ফাঁকাইবার লাগি আক্কা ইয়া লাইভ জিনিসটা দেখোক্কা। ওই যে কোমলমতি শিশু হল বা তারা স্মৃতি ইয়া রইয়া দেখবো, তারাও কিন্তু প্রতিবাদ করে, যারা মুরব্বী সমাজ যুব সমাজ আছে তারা লগে ইয়াও বাজারও জিনিসটা তুলিয়া ধরে যে তারা আসলে খুব কষ্ট হয়। অনেকজন বৃদ্ধ হইছেন উঠিয়া ডেলিভারি রোগীর অনেক কষ্ট হয়। বিশেষ করে আপনারা গেছে ওখানেও আকুল আবেদন মিডিয়া পয়েন্ট 24 পক্ষ থাকি আপনারা নিজে একবার অন্তত পক্ষে ফাঁকাইবার লাগে ওই এলাকা থাকা আইয়া দেখোক্কা। আর বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন, যারা প্রভাবশালী আছেন, আপনারা একটা সুদৃষ্টি কামনা করি আপনার এই ভিডিওর মাধ্যমে, যেহেতু সামনে নির্বাচন, আপনারা তার গেছে আক্কা রাস্তা বাইদি একটু খেয়াল করক্কা, ফাঁকাইবার লাগে অন্তত পক্ষে আক্কা। ওই যে কোমলমতি শিশু হল আসলে দেখিয়া দুঃখ লাগে, এরার ভবিষ্যৎ এরা কিতা ও রোডে দিয়ে চালাইয়া ও রোডে দিয়ে আটকে গিয়া স্কুলে পড়তো, একটা হসপিটাল নাই। আজ এই মুহূর্তে যদি এই শিশুটার কোনো প্রবলেম হয় যে বড়লেখাত যাইতো নিতান্ত 2 ঘন্টা লাগবে সময় রাস্তাত, এই রাস্তার যে 2 ঘন্টা সময় যাইব, এই 2 ঘন্টায় কিন্তু অনেক প্রবলেম সৃষ্টি হইতে পারে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আর পুরো ভিডিও কিন্তু আপনারা এই ভিডিওর মাঝে দেখতে পারবা, যতটুকু পারছি আমরা তুলিয়া ধরছি। আর ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আপনার ও এলাকার যারা আছেন আপনারা ভিডিওটা শেয়ার দিবা, চ্যানেলটা ফলো দিয়ে সাথে থাকবা। আর আপনার নিজের চ্যানেলও নিজের পেজও ভিডিওটা শেয়ার দিবা, শেয়ার দিয়া অন্যরা দেখার সুযোগ করে দিবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার ওই আর ভুল ত্রুটি হইলে মাফ করবা। আল্লাহ হাফিজ।